আসসালামু আলাইকুম। এই মাত্র সময় দিলাম সময় টিভিতে, একটা টিভি চ্যানেলে ইসলামিক ফাইন্যান্স নিয়ে একটা অনুষ্ঠানে। তো আমি এখানে সময় দেওয়ার সঙ্গে চিন্তা করছিলাম যে আসলে আমার কি বেনিফিট হলো? আমি চিন্তা করলাম যে বেনিফিট তো আসলে ডাবল বেনিফিট। এই ডাবল বেনিফিটটা কী হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এক হচ্ছে আমি যখন ইসলামিক ফাইন্যান্স নিয়ে কাজ করছি, ইসলামিক ফাইন্যান্স ডিভিশনে আমার ইনকামটা হচ্ছে হালাল। সেই ইনকামের বরকত আলহামদুলিল্লাহ অবশ্যই অন্য যেকোনো জায়গায় কাজ করার চেয়ে বেশি। এইটা একটা বেনিফিট। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনি যখন এই ইসলামিক ফাইন্যান্স নিয়ে যখন কাজ করবেন, আপনি এই ইসলামিক ফাইন্যান্সের নলেজ অ্যাকোয়ার করার জন্য যতটুকু সময় দিবেন, এই নলেজটাকে আপনি মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য যতটুকু সময় দিবেন, ইভেন আপনি যখনই কোনো কাজ করবেন, কাস্টমারের সঙ্গে ডিল করা অথবা কোনো অপারেশন করা, ট্রেনিং করা, বিভিন্ন টিভি, মিডিয়াতে অথবা রাস্তাঘাটে যেখানেই আপনি ইসলামিক ফাইন্যান্স নিয়ে কথা বলছেন, আপনার কিন্তু পুরাটাই সদকায়ে জারিয়া হিসাবে কাউন্ট হবে এবং এটার যেই সওয়াব আপনার আমলনামায় লেখা হতে থাকবে। আমি নব্য ব্যাংকার এবং উড বি ব্যাংকার যারা আছে তাদেরকে আমি বলব যে যখনই সুযোগ হবে ইসলামিক ফাইন্যান্স নিয়ে কাজ করার, আপনার ক্যারিয়ারকে শিফট করার, সেখানে আপনি শিফট করবেন। এটার জন্য পর্যাপ্ত নলেজ সেটার আপনি অ্যাকোয়ার করার চেষ্টা করবেন এবং সবসময় চিন্তা করবেন আমার যে নিয়তটা, সেই নিয়তটা যেন সহি হয়। আমরা যেন অবশ্যই এই ইসলামিক ফাইন্যান্স নিয়ে কাজ যেটা করব সেটার নিয়ত এটাই হয় যে পৃথিবীতে ইসলামিক ফাইন্যান্সটাকে এস্টাবলিশ করা। তাহলে আমার সমস্ত কাজ, শ্রম, মেধা, সময়, অর্থ এর পিছনে যেটা যাবে সেই সবগুলাই আসলে আপনার ইবাদত হিসাবে আল্লাহ কবুল করবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।